আপনাদের শরীর থেকে না ঝাঁঝালো গন্ধ আসতেছে। আব্বা এই যে পানের পিকটা আপনি পেছনে ফালাইতে গেছেন, কলটা ছাড়ছিলেন, বেসিনটা ধুইছিলেন, এই পানের পিক উঠে সহজে নোংরা এগুলো না বেসিনটা। দুই নেই, ভুলে গেছি রে। এই যে আপনি সোফাটায় বসে আছে, চুনটা মুছছেন, খুব কষ্ট করে গেছে সোফাটা। ভাইজান তুমি এমনি করতেছো কেন? হ্যাঁ, আবার তো বয়স হয়েছে, সবকিছু তার মনে থাকে না। কো দেখো, আমি ওনার এসব নোংরা আমি খ্যাপবো না, আমি সহ্য করতে পারবো না। তুমি প্লিজ ওনাদেরকে গ্রামে পাঠা দাও তো। কি বলো? আসলেই তো কালকে, আজকেই বলবো যে আব্বা আপনারা চলে যান? এটা হয়? তুমি কিভাবে বলবা সেটা তো আমি জানি না। বাবু শোনো, আমি কিন্তু ছোটবেলা থেকেই মা ছাড়া। আব্বা আমারে নিজে একা কোলে পিঠে করে মানুষ করছে, কোনোদিন মায়ের অভাব আমারে বুঝতে দেয়নি। ওই বাপ জীবনে প্রথমবার আমার বাড়িতে আইসে, আমি কিভাবে তারে বাইর করে দিব? ঠিক আছে, তোমার বাবা, তোমার অনাথ আশ্রিত বোন যতদিন এই বাড়িতে থাকবে, আমি আমার বাবার বাড়ি দিকে থাকবো। এইটা আবার কি বলবো? তুমি যদি এখন তোমার বাবার বাড়িতে চলে যাও, আব্বা তো বুঝা যাবে যে তুমি আব্বার উপর বিরক্ত, উনি মনে কষ্ট পাবে। 4-5টা দিনের তো ব্যাপার, আমার মুখের দিকে তাকে অন্তত